যদি হঠাৎ করে খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, হাতের কাছে সেরকম কিছুই নেই, তখন এরকমভাবে চিড়ে দিয়ে মালাই চমচম খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো। বানাতে কিন্তু খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্রথমে আমি এখানে 2 চামচ মতন কাস্টার্ড অল্প একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। রেসিপিটা পুরোটা দেখো, আমার মনে হয় তোমাদের খুব উপকার হবে আর খুব ভালোও লাগবে। আর এদিকে আমি পরিমাণ মতন ওই 2 চামচ মতন চিড়ে আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়ে জল দিয়ে ভালো করে এখন ধুয়ে নেব। বেশ ভালো করে 3-4 বার চিড়েটাকে আগে ধুয়ে নেব। 3-4 বার ধোয়ার পরে একেবারে জল ঝরিয়ে রেখে 15-20 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। তারপরে দেখো 15-20 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি, চিড়েটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এইবার প্রথমে হাত দিয়ে চিড়েটাকে চটকে নিতে হবে। ভালো করে আগে চটকিয়ে মিহি করে নিতে হবে, যাতে বোঝা না যায় এটা চিড়ে। তো ভালো করে চটকিয়ে হাত দিয়ে আগে মিহি করে নিলাম। এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি পাউডার। আমি মিক্সিতে চিনি পাউডার করে রেখেছি, তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে। দিয়ে দিলাম বেশ ভালো করে কিন্তু পাউডার মিল্কের পরিমাণটা একটু বেশি করে দেবে। আর দিয়ে দিলাম এলাচের দানা। এবার সব কিছু দিয়ে আবার ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। ভালো করে চটকিয়ে মাখার পরে তারপরে হাতের মধ্যে একটু কিছু তেল বা ঘি নিয়ে এরপরে আমি এরকমভাবে কোলবালিশের মতন করে শেপ দিয়ে দিলাম। যেরকম ইচ্ছে তোমরা শেপ দিতে পারো, যেহেতু এটা মালাই চমচম সেই জন্য লম্বা লম্বা শেপ দিলাম কোলবালিশের মতন করে। এরকমভাবে সেটা বানানো ভীষণই সহজ, তোমরা দেখলে। আর কেউ বিশ্বাসই করবে না এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে। দেখো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতন পাউডার মিল্ক নিয়ে জল দিয়ে গুলে নিলাম। ভালো করে দিয়ে দিলাম আর একটুখানি চিনি পাউডার, কারণ দুধের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে পাউডার মিল্কে, সেই জন্য চিনি পাউডারটা বুঝে দেবে। আর যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি যে চমচমগুলো তৈরি করেছিলাম সেগুলো এই মালাইয়ের মধ্যে চুবিয়ে রেখে 10 মিনিট মতো রেখে দিলাম রেস্টে। 10 মিনিট পরে দেখো আমি তুলে বের করে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। তুলে নিয়েছি আর বাকি যে মালাইটা আছে সেটা সুন্দরভাবে দিয়ে দিলাম চতুর্দিকে। আর একটু গার্নিশিংয়ের জন্য কিছু কিশমিশ ওপর দিয়ে দিলাম। তোমরা পেস্তা আমন্ড যা ইচ্ছে দিতে পারো। তো দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল না এই মালাই চমচম। এটা এবার ফ্রিজে ঠান্ডা করে তারপরে খেয়ে দেখো, কেউ বিশ্বাসই করবে না এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে। হঠাৎ করে যখন আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, বা অনেক সময় না বাড়িতে কিছুই থাকে না, তো অথচ মিষ্টি খেতে ইচ্ছে করছে, তখন এরকমভাবে বানিয়ে নাও। বাড়িতে হঠাৎ করে লোক এলেও কিন্তু এরকমভাবে মিষ্টি বানিয়ে সার্ভ করতে পারো। কেউ বিশ্বাসই করবে না এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে। তোমরা একবার বানিয়ে দেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।